আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে হোয়াইট সস ক্রিমি পাস্তা বানানো যায়। তো আমি এখানে নিয়ে নিয়েছি পাস্তা। তো চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলে দিয়ে দিচ্ছি গরম পানি। পানিগুলো গরম হয়ে এলে দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে দিয়েছি সসগুলা ধুয়ে। তো এই পাশে আমি সব উপকরণ কেটে রেখে দিচ্ছি। তো এ পর্যায়ে আপনাদের বলি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করতে পারেন। তো এখানে আমি উপকরণগুলা কেটে নিচ্ছি, আর ওই পাশে আমার চুলায় সসগুলা হয়েছে কিনা একটু দেখি। তো হ্যাঁ, এ পাশে আমার চুলায় সসগুলা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব এবং ছেঁকে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ পাতা, গাজর, ক্যাপসিকাম, ধনিয়া, এগুলা। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তো আস্ত জিরা, রসুন, পেঁয়াজ পাতা সবগুলো দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে দেব। এবার দিয়ে দেব গাজর কুচি। তো দিয়ে দেব কাঁচামরিচ, এবার দিয়ে দেব টমেটো, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, তারপর দিয়ে দেব লবণ স্বাদ মতো। তো এগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এগুলোকে একটু 70% সিদ্ধ হয়েছে এরকম হলেই নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এগুলা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এগুলা একটা সাইডে উঠিয়ে নেব। তো এখানে একটা একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আর একটু তেল, তারপর দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার আর তেল ভালো করে মিক্স করে নেব। তো এখানে দিয়ে দেব হচ্ছে লিকুইড মিল্ক। আর লিকুইড মিল্কটা আগে থেকে জাল করে রাখলে ভালো হয়। তো লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে এগুলা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দেখতে পাচ্ছেন ঘন হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব তুলে রাখা সবগুলা সবজি। তো সবজিগুলা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ক্রিম। তো ক্রিম দিয়ে ভালো করে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এবার দিয়ে দেব পাস্তাগুলা। তো এবার ভালো করে নেড়ে ছেড়ে পাস্তাগুলো মিক্স করে নিচ্ছি সসের সাথে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া করা। তো দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। এবার আবার ভালো করে নেড়ে ছেড়ে দেব। তো এখানে রেডি হয়ে গেছে আমার আজকের হোয়াইট সস ক্রিমি পাস্তা। তো আমি এগুলা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি। তো সবাই আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দিবেন যেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।